আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে কেক নিয়ে নিলাম, আজকে বার্থডে সেলিব্রেট করব ওর। আমার ভাতিজের বার্থডে, ওই হিসেবে ওর বার্থডেটা সেলিব্রেট করার জন্য আমরা কেক নিয়ে নিলাম। বাইরে ঘোরাঘুরি করছি। আপনারা তো আগের ব্লগে যারা দেখছেন তারা জানেন, যারা জানেন না তারা ব্লগটা দেওয়া আছে, দেখে নেবেন। তো এখান থেকে কেক নিয়ে আসলে বেসিক্যালি আমরা এখানে আসছিলাম শপিং ব্যাগে। ওখান থেকে কেকটা নিয়ে আমরা উপরে ফুড কোর্টে চলে যাচ্ছি। ওখানে বাচ্চাদের জন্য প্লেয়িং জোন আছে, আর এই বেবিটা বলতেছে আমার এই কেকটা লাগবে। বড় বাচ্চাটার হচ্ছে বার্থডে, তো এখন আমরা কেনাকাটা করব না, এই হেতুতে আমরা উপরে চলে যাচ্ছি। ওর বার্থডে উপলক্ষে আমরা এখানে আসছি। ওইখানে আমরা উপরের দিকে উঠতেছি, উঠে সিঁড়ি দিয়ে উঠে ওখানে বাচ্চাদের প্লেয়িং জোন আছে। প্লেয়িং জোনটাতে আসলে ওদেরকে খেলতে দেওয়া হবে। ওদেরকে খেলার জন্য এখন টিকিট কাউন্টারে যাচ্ছে। ওরা বললো কি আপনার দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে 300 টাকা দিয়ে, হ্যাঁ 300 টাকা দিয়ে আপনার হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা কি 2 ঘন্টা, আমার এক্স্যাক্টলি আসলে মনে নাই, সরি। আপনার শুধু ওখানে প্লেয়িং জোনে খেলতে পারবে, বাট কোনো রাইডের মধ্যে চড়তে পারবে না। আর আরেকটা আছে মনে হয় 500 টাকা, হ্যাঁ 500 টাকা, আমরা ওইটাই নিয়েছিলাম। ওইটা দিয়ে হচ্ছে অল রাইড ফ্রি, যতবার ইচ্ছা যত খুশি ততবার। আর 3 ঘন্টা 4 ঘন্টার মতো ওখানে খেলতে পারবে, স্টে করতে পারবে। তো এগুলো নিয়ে কথাবার্তা বলার পরে আমরা ফাইনালি এখন টিকিটটা কেটে নিলাম দুজনের জন্য। ওর জন্য অবশ্যই রাইডগুলাই আছে, রাইড নাই যেহেতু ও একটু বড় হয়ে গেছে, প্লেয়িং জোনে খেলতে পারবে, বাট রাইডের মধ্যেও অ্যালাউ না। ওর হচ্ছে যারা 10 বছরের নিচে তাদের জন্য পর্যন্ত অ্যালাউ, যেহেতু ওরা এখন 11 বছর হয়ে গেছে, ওর জন্য অ্যালাউ না। তো সেটাতে ও জাস্ট ওখানে এন্ট্রি করতে পারবে করে, বাকি প্লেয়িং জোন আছে যেগুলোতে জাস্ট বল দিয়ে খেলা বা জাম্প করা, ওইসব ওইগুলোতে সে অ্যালাউ, বাকি রাইডগুলোতে সে অ্যালাউ না। ছোটোটা যেহেতু বয়স এখনও কম, 3 below 4, তো হেতুতে ও এন্ট্রি করতে পারবে। এখন আমরা ওদেরকে প্লেয়িং জোনে দিয়ে আমরা উপরে চলে যাব। পাশে ওরা ওদের শুজ র্যাকের মধ্যে শুজগুলো রাখতেছে, অন্যান্য বাচ্চারাও আছে। রেখে আমরা ওদেরকে এখন ভিতরে এন্ট্রি করে দিচ্ছি। আর টিকিটটা এখানে না দিয়ে টিকিটটা আসলে আবার কাউন্টারে দিয়ে দিতে হবে। ওখানে আপনার বাচ্চার নাম, মোবাইল নাম্বার আর বয়সটা মেনশন করে দিতে হবে, এবং গার্ডিয়ানের নাম্বারটা লিখে দিতে হবে। ওই হেতু ওখানে সব কিছু লিখে সব কিছু করে দিচ্ছি। আর বাচ্চারা যেহেতু বার্থডে সেহেতুতে স্পেশাল, এখন আমরা সব কিছু করে ওদেরকে বসিয়ে দিয়ে এন্ট্রি দিয়ে ওরা এখন প্লেয়িং জোনের মধ্যে খেলতেছে। আর আমরা সেকেন্ড ফ্লোরে চলে গেলাম, ওরা ওখানে খেলতে চলে গেল। আর আমরা এখন চলে যাব সেকেন্ড ফ্লোরে গিয়ে আমরা, যেহেতু অলমোস্ট 7টা-8টা বাজতেছে, খিদেও লাগছে, তো হেতুতে আমরা এখানে খাবারের জন্য সব কিছু পেমেন্ট করে আমরা বসে গল্প করব। খাবার রেডি হলে তো আমাদের জন্য নিয়ে আসবে। আর বাকিটা আপনারা আমার ব্লগে দেখবেন। কার কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক করে একটা সাবস্ক্রাইব করে কমেন্টস করে পাশে থাকবেন। আর যারা পুরনো আছেন তারা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, টেনে টেনে না দেখে। এই যে আমরা উপরে চলে আসলাম। আজকে যেহেতু অফ ডে না, অফ ডেতে এখানে প্রচুর রাশ থাকে। আজকে যেহেতু অফ ডে না, ওই হেতুতে এখনও ফাঁকা আছে দেখলাম। এখন আমাদের খাবার রেডি করে খাওয়াইয়ে গেলে আমাদের জন্য অ্যালার্ম আসবে, সেই হেতুতে আমরা গিয়ে বসতেছি। বসে যেহেতু প্রচুর খিদা লাগছে, এই পাশে দেখতেছি ওখানে হচ্ছে স্যালাড স্টেশন আছে, ওইখান থেকে আমরা স্যালাড নিব যেহেতু খিদা লাগছে। আর মানুষ তেমন একটা নাই বললেই চলে। এই যে এখানে স্যালাড স্টেশন আছে, স্যালাড স্টেশনের মধ্যে ওদের মেনু দেখলাম, বাট ওখানে দেখতেছি চাউমিনের তেমন কোনো অপশান নাই। বায়াটার সাথে কথা বললাম, বায়াটা খুব সুন্দর করে বুঝিয়ে বললো যে কি আপু আমাদের এখনও মানে ওরকম ইয়া নেই। পরে চিন্তা করলাম বল নিয়ে ওখান থেকে স্যালাড স্টেশন থেকে ওখানে যেহেতু আপনার চাউমিনও থাকবে, মিক্স সব কিছু থাকবে, তো ওইখান থেকে নিয়ে ওখানেই খেয়ে নিব।
এখন ওনার সাথে কথা বলতেছিলাম, যেহেতু বোল্টার ওয়েটই আছে ওখানে পার গ্রাম 1 টাকা করে, বোল্টার ওয়েটই হবে 200 গ্রামের মতো। যেমন এই জিনিসটা আমরা অনেকে হয়তো বা নোটিস করিনি, আমাদেরকে যখনই আমরা খাবারটা ওয়েট করি তখন দেখা যায় কি বোল্টার ওয়েটটা সহ অ্যাড করে আমাদের কাছ থেকে টাকা নেয়। ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, ভাইয়া এই বোল্টার ওয়েট তো অলমোস্ট 200 গ্রাম, তাহলে ওখানে 200 টাকার মতো আসবে। ভাইয়া বলছে কি আমরা এটা মাইনাস করে যতটা ফুডের ওয়েট আসবে ওইটাই। আমরা বলছি সব জায়গায় তো সেটা করে না, যেমন বালিয়ারকেটে, তারপর হচ্ছে কোহিনুর সিটিতে, আমি রিসেন্টলি সব জায়গায় ট্রাই করছি, বাট ওরা বোল্টটা সহ ওয়েট করে। এখন হয়তো বা অনেকে বলতে পারেন যে কি না আপু আপনার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে না। আজকে ওনার সাথে আমি কথাটা বলার পরে উনি আমাকে বললো হ্যাঁ আমরা বোল্টটা ছাড়া ওয়েট করি, এখন বলছে, বাট করার সময় তখন কিন্তু করে না। আজকে হয়তো বা উনি করছে, তাই আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন যারাই আপনার স্যালাড স্টেশন থেকে বোলের মধ্যে করে স্যালাডগুলো খান। কারণ অনেক সময় আপনার অল্প একটুখানি খাবার নিচ্ছেন, ওরা কী করে ওখানে প্রায় 400 টাকা 500 টাকার মধ্যে চলে আসে। যেহেতু বোলটা সহ ওয়েটটা হয়, খাবারের ওয়েটটা যদি 200 গ্রাম হয়, বোলটা সহ ওয়েট করে 400 টাকা হয়ে যায়। তো আজকে ওনার সাথে কথা বলে উনি অবশ্যই বোলটা ছাড়াই, যেমন আমার প্রায় 600 গ্রামের মতো হয়েছিল, তো 200 টাকা বাদ গেছে, 400 টাকার মতো আসছিল। তো ওখানে আমি এবার আজকে একটু স্যাটিসফাইড হয়েছি, কারণ অন্যান্য টাইমে দেখা যায় কি আমি অল্প একটুখানি খাবার নিতে না নিতে 500 গ্রাম হয়ে যায়, 600 গ্রাম হয়ে যায়, ওখানে বোলটা সহ বিট করে ফেলে। বোলটা তো হচ্ছে রিউজেবল বোল, ওইটা তো কাউকে একা দিয়ে দিচ্ছে না, ওইটা দিয়ে অনেকজনকে সার্ভ করতেছে। তো এটার কেন প্রাইসটা তুমি একজন করে 10 জনের কাছ থেকে নিলে তাহলে বোলটার প্রাইসটা ওভার হয়ে যাচ্ছে না? এই বোলটা যদি আমাদেরকে দিয়ে দিত তাহলে একটা কথা ছিল। তো সব কিছু নিলাম, অবশ্যই সব পাস্তার চাউমিনটা খুব বেশি মজা লাগছিলো, আর ফ্রুট স্যালাড যেটা ছিল সেটা খুব ভালো লাগছে। দুজনে মিলে খাওয়ার পরে আসলে আমাদের পেটটা অলমোস্ট ফুল হয়ে গেছে। এখানে ওদের জন্য পানির জন্য অর্ডার করছিলাম, বাট আনফর্চুনেটলি ওদের কাছে পানি সেদিন নাকি শেষ হয়ে গেছিলো। এখন সে ওয়েট করে দিচ্ছে আমাদেরকে, সে এখন মাইনাস করলো, আমার মনে হয় 600-র মধ্যে আসছিলো, 600 গ্রাম। পরে ও বলতেছে যে কি আপনার 400 টাকা পেমেন্ট করবেন। এখন আমরা ওই সাইডে এই যে পাশে কেকটাও নিয়েছি, হ্যাপি বার্থডে তাফরিহা, আল্লাহ ওর জীবনটা সুন্দর করুক, ওকে হায়াত দারাজ করুক, ওকে ভালো একটা মানুষের মতো মানুষের তৌফিক দান করুক, এটাই দোয়া। আপনারা ওর জন্য দোয়া করবেন। ওরা এখন খেলতেছে, আমরা ওদেরকে দেখতেছি উপরের থেকে, এই যে ওরা খেলতেছে আর আমরা উপর থেকে দেখতেছি। বাকিটা আপনারা ব্লগে দেখবেন, আপনারাও ওর জন্য দোয়া করবেন, ওর একটা সুন্দর জীবনের জন্য, ওকে হায়াত দারাজ করার জন্য আল্লাহ সুস্থভাবে মানুষ করার তৌফিক দিক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই হচ্ছে দোয়া। এখন আপনারাও দেখেন, আমিও দেখে এনজয় করেন, আর আমার জন্যও দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর সবাই একটা লাইক দিবেন, লাইক দিলে আমার ভিডিওটা আরও 10 জনের সামনে যাবে, প্লিজ একটা লাইক দিবেন। এখন ওর কেক কাটা হচ্ছে, আর আমরা সবাই মিলে উইশ করতেছি। এই যে এখানে আমাদের খাবারও চলে আসছে। ওখানে আজকে ওদের মেনুতে তেমন কিছুই ছিল না, যা ছিল ওগুলোই অর্ডার করা হয়েছে সেট মেনু থেকে। এখন ওরা কেক কেটে সেলিব্রেট করতেছে, সবাই দোয়া করবেন।